কৃষির স্কুল থেকে না নতুন বই খাতা দিয়েছে, জানো তো বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু সেগুলো আর মলাট দেওয়াই হচ্ছিল না। আজ ভাবলাম রান্নাটা একটু দেরিতে করে আগে মলাটগুলো দিয়ে নিই, না হলে বই তো পড়া শুরু হয়ে গেছে ওর, ওগুলো ছিঁড়েও যাবে। এই দেখো না, কৌশিক যাবে বাজারে, তার আগে দুজনা মিলে একটু ঝগড়া করছিলাম। ওই মজা করি মাঝে মাঝে, কি আর করব বলো, থাকি তো দুজনা মিলে, তাই হাসি মজা রাগারাগি এই দুজনার সাথেই দুজনা করতে থাকি। আজকে একটা মজার ঘটনা হয়েছে, জানো তো, ডিমগুলো না ওই আমলকির সাথে সেদ্ধ দিয়েছিলাম। আমলকি আলু সমস্ত কিছুই না, আর ডিম তার সাথে পার্পেল কালার হয়ে গেছে। তাই আমার ছেলে ভেবেছে এটা বুঝি অন্য কোনো প্রাণীর ডিম। ও বলছে, মা এটা কিসের ডিম এনেছে বাবা? না, সন্ধ্যাবেলায় একটা ডিম অমলেট করে দিয়েছিলাম ওই পালং শাক বিনস এই সমস্ত কিছু দিয়েই। আর রাত্রেবেলা ওকে আর ডিম দেবো না, একটা মাছ ছিল ঘরে, ওই মাছটাই করে দেবো, তার সাথে কিছু সবজি একবারে বাটারে ভেজে দিলাম। ওটা দিয়ে ওটাও একটু খেয়েছিল। কিছুদিন হলো ছেলেটা একদমই কিছু খেতে চাইছে না, ভাবলাম এভাবে করে দিলে যদি একটু খায়। আজকে ভালোই খেয়েছি। আজকে রাতে ওই তো ডিম কারি করছি, আর তার সাথে রুটি করে নেব। আজ সারাদিন তো মোটামুটি নিরামিষই খেয়েছি, ওই যে ডাল আর সবজি দুপুরবেলা করেছিলাম। তাই কৌশিক বলল, তাহলে একটু রাত্রেবেলা ডিম করে দাও। আমি এদিকে আটা মাখছিলাম, দেখলাম কৌশিকও চলে আসলো বাজার থেকে। এই তো কিছুটা মুদিখানার বাজার অফলাইন থেকে করে, আর কিছুটা আবার অনলাইন থেকে করে নেয়। আজকে ডিম কারিতে শেষে একটু বাটার দিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল জানো তো খেতে। এই তো চলো রুটিগুলোও করে নিই, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।